আনন্দ উৎসব, জন্মদিনের পার্টি এবং হঠাৎ করে ঘটল বিপত্তি। চারতলার ছাদ ভেঙে পড়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত দুজনের। মহারাষ্ট্রের এই ঘটনা এবং মহারাষ্ট্রের এই মর্মান্তিক ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যুর আশঙ্কা কিন্তু করা হচ্ছে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো, কিভাবেই বা এই চারতলা আবাসন ভেঙে পড়েছে? জানা যাচ্ছে যে মহারাষ্ট্রের পালগড় জেলার ভাসাইয়ের নারঙ্গি রোডে একটি চারতলা আবাসনে জন্মদিনের পার্টি চলছিল। মঙ্গলবার দিন মধ্যরাত্রে কেক কাটার পরে সবাই উৎসবে মেতে উঠেছিলেন। সেই সময় আচমকা চারতলার আবাসনের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর ফলে নিমিষের মধ্যে ওই পার্টিতে থাকা বহু মানুষ ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। খবর পেয়ে কিছুক্ষণ পরেই পুলিশ এবং দমকলের লোকজন, পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরাও এসে উদ্ধার কাজ শুরু করে। নিচে জানা যাচ্ছে যে বুধবার সকাল পর্যন্ত উদ্ধার কাজ চলছিল এবং ভাসাই ভিরা সিটি মিউনিসিপালিটি কর্পোরেশনের লোকজনও তাদের সমস্ত আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল, উদ্ধার কাজে হাত লাগিয়েছিল। তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত 11 জনকে ওই ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে একজন শিশু সহ দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আর বাকি 9 জন গুরুতর জখম অবস্থায় রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত বেশ কয়েকজন মানুষ চাপা পড়ে আছে, তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু এমন ভাবেই আবাসনটি ভেঙে পড়েছে যে আশেপাশে ঘিঞ্জি এলাকা, অন্যান্য বাড়ি থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। ফলে এখনো পর্যন্ত যারা নিচে চাপা পড়ে আছে তাদেরও মৃত্যু হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিষয়টিকে নিয়ে প্রশাসনের তরফ থেকে সব রকমের চেষ্টা চলছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকারের তরফ থেকে মৃতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতেও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে গোটা এলাকা থেকে শোকের ছায়া নেমেছে, কারণ একটা জন্মদিনের অনুষ্ঠান চলছিল, আনন্দের পরিবেশ ছিল, সেই সময় এই ঘটনা ঘটেছে। পাশাপাশি পুলিশের দিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে যে এই আবাসনটি নির্মাণ কাজের দ্বারা হলো এবং কি কারণে আবাসনটি ভেঙে পড়লো সেটিও ক্ষতি দেখা হচ্ছে। পুরো বিষয়টি নিয়েই যে গোটা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, একদিকে পুলিশ এই গোটা ঘটনাতে তদন্তে নেমেছে, অন্যদিকে মৃত্যু হয়েছে অন্তত দুজনের। তবে হ্যাঁ, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তারই মধ্যে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও। চলছে উদ্ধার কাজ, একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য বরাদ্দ করেছে সরকার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।